হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর একটি ইংলিশ কোশ্চেন সলভ করার চেষ্টা করব সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রিপারেশনের জন্য। চলো শুরু করা যাক। রিডিং কম্প্রিহেনশন সিন। রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। Days went by. One morning the king came into Alicia's room. আমরা লাইন পড়ে বুঝতে পারছি যে এই লেসনটি টেক্সটটি নেওয়া হয়েছে ম্যাজিক ফিশবোন লেসনটি থেকে। He was sighing heavily and seemed low-spirited. He sat miserably, leaning his head upon his hand and his elbow upon the kitchen table. Alicia asked, "What is the matter, Papa?" "I am extremely poor, my child," the king replied. "Have you no money at all, Papa?" Alicia inquired. "None, my child." "Is there no way left of getting any, Papa?" "No way," said the king. "I have tried very hard and I have tried all ways." When she heard those last words, the princess began. Alicia began to put her hand into the pocket where she kept the magic fish bone. "Papa," said she, "when we have tried very hard and tried all ways, we must have done our very best." "No doubt, Alicia. When we have done our very best, Papa, that is not enough, then I think the right time must have come for asking help of others." This was indeed the very secret connected with the magic fishbone. এবার যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার করতে হবে। রাইট whether the following statements are true or false. Provide supporting statement in favor of your action. Answer. In favor of your answer. 1. The king sat down very happily in Alicia's room. রাজা খুব আনন্দের সাথে অ্যালিশিয়ার ঘরে বসেছিল। এটি হবে ফলস। এটির উত্তর হবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি স্যাট ডাউন মিজারেবলি লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড। এরপরে বলেছে 2 নম্বরে দ্য কিং লেফট নো ওয়ে আনট্রাইড টু গেট মানি। কোনো উপায় সে বাদ রাখেনি টাকা উপার্জন করার ক্ষেত্রে। এটি ট্রু অর্থাৎ ঠিক। ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অল ওয়েজ। এটি হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার বিতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রিন্সেস অ্যালিসিয়া কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন। প্রিন্সেস অ্যালিসিয়া ম্যাজিক ফিশ বোনটি রেখেছিল। বাকিটা হবে ইনটু দ্য পকেট, পকেটের মধ্যে। One morning when the king came into Alicia's room, he looked. একদিন সকালে যখন রাজা অ্যালিসিয়ার ঘরে এসেছিল। বাকিটা হবে sighing heavily and seemed low spirited. তাকে দেখে খুব হতাশ লাগছিল এবং তিনি গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছিলেন। এরপর বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। What to Alicia was the right moment to asking help from others? অন্যের কাছ থেকে সাহায্য চাওয়ার সঠিক সময় কোনটা? To Alicia, the right moment for asking help from others was when they had done their best. অ্যালিসিয়ার মতে সবথেকে সঠিক সময় হচ্ছে যখন তারা তাদের নিজের সর্বোচ্চ প্রচেষ্টা করেছে। What did Alicia do on hearing the last words of the king? শেষ কথাগুলো শুনে কি করল? Alicia said that it was the right time to ask help of others. Alicia বলল যে এটাই সঠিক সময় অন্যের কাছ থেকে সাহায্য চাওয়ার। এইবার 2 নম্বরে আরও একটি টেক্সট আছে। Then how the little kite thrilled with pride.
এটি নেওয়া হয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই লেসন থেকে। As he sailed with the big kite side by side, while far below he could see the ground, and the boys like small spots moving round. They rested high in the quiet air, and only the birds and clouds were there. Oh, how happy I am, the little kite cried, and all because I was brave and tried. এবার প্রথমে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড। উত্তর হবে দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড বিকজ ইট সেলড উইথ বিগ কাইট সাইড বাই সাইড। ছোট্ট ঘুড়িটা গর্বে শিহরিত হয়ে উঠেছিল কারণ সে বড় ঘুড়িটির পাশাপাশি আকাশে উঠছিল। 2 নম্বরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য লিটল কাইট ফিল ভেরি হ্যাপি। ছোট্ট ঘুড়িটার খুব আনন্দ হচ্ছিল কেন? দ্য লিটল কাইট ফেল্ট ভেরি হ্যাপি বিকজ ইট ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড। ছোট্ট ঘুড়িটার খুব আনন্দ হচ্ছিল কারণ সে সাহসী ছিল এবং চেষ্টা করেছিল। এইবার 3 নম্বরে একটি আনসিন প্যাসেজ আছে, এটি দেখা যাক। A school is a place where students take lessons of life. স্কুল হচ্ছে এমন একটি জায়গা যেখানে ছাত্ররা জীবনের পাঠ শেখে। Their prime duty is to read and write. তাদের প্রধান কর্তব্য হচ্ছে পড়া ও লেখা করা। At the same time, they must have the opportunity of co-curricular activities as these activities make the students aware of the value of cooperation and unity. এর পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলার অ্যাক্টিভিটিতেও ছাত্রছাত্রীদের মনোনিবেশ করানো উচিত যাতে তারা কোঅপারেশন এবং ইউনিটি ভালো করে জানতে পারে ও শিখতে পারে। এবার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। 1 নম্বরে, এ স্কুল ইজ এ প্লেস ফর স্টুডেন্টস টু। স্কুল হচ্ছে এমন একটি জায়গা যেখানে, বাকিটা হবে টেক লেসন্স অফ লাইফ, জীবনের পাঠ শেখে। তারপরে 2 নম্বরে বলেছে দ্য মেন ডিউটি অফ দ্য স্টুডেন্টস ইজ টু। ছাত্রদের প্রধান কর্তব্য হল রিড অ্যান্ড রাইট, পড়া ও লেখা করা। তারপরে 3 নম্বরে কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ মেক স্টুডেন্টস। কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের সাহায্যে ছাত্রছাত্রীরা অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ কোঅপারেশন অ্যান্ড ইউনিটি। কোঅপারেশন এবং ইউনিটির গুরুত্ব তারা বুঝতে পারে। এইবার বলেছে অ্যাড প্রেফিক্স অর সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম দ্য অপোজিট। অপোজিট ওয়ার্ড ফর্ম করতে হবে প্রেফিক্স ও সাফিক্স অ্যাড করে। প্রথমে আছে ক্লাউড অর্থাৎ মেঘ, এটা হবে ক্লাউডলেস অর্থাৎ মেঘহীন। পেশেন্ট ধৈর্য, এটা হবে ইমপেশেন্ট অর্থাৎ অধৈর্য। তারপর আছে পিয়ার মানে সাথী, তারপর এটার বিপরীত হবে পিয়ারলেস অর্থাৎ সাথীহীন। তারপর আছে স্লিপ ঘুমানো, এটার বিপরীত হবে আনস্লিপ। তারপর 5 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রসাদ কেম ব্যাক ফ্রম হিজ কলেজ ট্রিপ। প্রসাদ ফিরে এলো তার কলেজ ট্রিপ থেকে ড্যাশ সুলতানপুর লেক, এখানে হবে ফ্রম সুলতানপুর লেক। হি হ্যাড ড্যাশ big jar of water with green plants. He had a big jar of water with green plants and sand in it. He put it dash the table. He put it on the table and called his younger brother. Sheshu, look what I have. Sheshu come running and saw dash jar. Saw
দ্য জার। এইবার টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ গিভেন ভার্ব অফ দ্য ব্র্যাকেটস। ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ অবলিক হ্যাভ অ্যারাইভড। ইচ অফ দ্য চিলড্রেন অর্থাৎ প্রত্যেক চিলড্রেন, এটা হবে হ্যাজ। ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ অ্যারাইভড। তারপরে এশা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ইজ আর টেকিং পার্ট ইন দ্য স্কুল স্পোর্টস। এশা অ্যাজ ওয়েল হ্যাজ হার সিস্টার্স আর, এখানে হবে আর টেকিং পার্ট ইন দ্য স্কুল স্পোর্টস। দ্য সিঙ্গার অ্যান্ড মিউজিক কম্পোজার ড্যাশ পাসড অ্যাওয়ে। হ্যাভ আর হ্যাজ, এর মধ্যে হবে হ্যাজ। দ্য সিঙ্গার অ্যান্ড মিউজিক কম্পোজার হ্যাজ পাসড অ্যাওয়ে। এবার ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য কোশ্চেন 3 দ্য সেম মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। একই মানে আছে বা সিনোনিম শব্দ খুঁজতে হবে। মেইন এর সিনোনিম হবে প্রাইম। চান্সের সিনোনিম হবে অপরচুনিটি। এইবার একটি রাইটিংয়ে গল্প দেওয়া আছে, স্টোরির হিন্ট দেওয়া আছে, এটি লিখতে হবে। ডেভেলপ এ স্টোরি উইদিন 50 ওয়ার্ডস based on the following hints. Add a suitable title to it. An old lady loses a vision. একজন বৃদ্ধ মহিলার দৃষ্টি চলে গেল। Calls in a doctor. ডাক্তারকে ডাকলো। Agrees to pay a large fee if cured. ঠিক হলে অনেক পুরস্কার দেবে বা টাকা দেবে, এই কথা হলো। Doctor remove some of her furniture daily. ডাক্তারটি রোজ কিছু করে আসবাবপত্র সরাতে লাগলো। লেডি গেটস কিওর্ড, মহিলাটি ঠিক হয়ে গেল। শি রিফিউজেস টু পে, সে কোনো টাকা পয়সা দিল না। সেজ শি ক্যান নট সি এনি অফ হার ফার্নিচার, সে তার কোনো আসবাবপত্র দেখতে পাচ্ছে না। এটিকে আমরা এভাবে লিখতে পারি। অ্যান ওল্ড লেডি অ্যান্ড এ ডক্টর। ওয়ান্স অ্যান ওল্ড লেডি লিভড ইন এ টাউন। একদা এক বৃদ্ধ মহিলা একটি শহরে থাকতেন। শি ওয়াজ রিচ অ্যান্ড অ্যালোন, তিনি ধনী ছিলেন এবং একা থাকতেন। সাডেনলি শি লস্ট ভিশন, হঠাৎ তার দৃষ্টি চলে যায়। শি কল্ড এ ডক্টর, তিনি এক ডাক্তারকে ডাকেন। শি এগ্রিড টু পে এ লার্জ ফি ইফ শি কিওর্ড, যদি তিনি ঠিক হয়ে যান তাহলে তিনি কথা দেন ডাক্তারকে অনেক পয়সা দেবেন। ডক্টর কেম ডেইলি অ্যান্ড রিমুভড সাম অফ হার ভ্যালুয়েবল ফার্নিচার, ডক্টর রোজই আসত এবং রোজ কিছু মূল্যবান আসবাবপত্র সরিয়ে নিয়ে যেত। গ্র্যাজুয়ালি দ্য লেডি বিকাম কিওর্ড, আস্তে আস্তে ওই মহিলা ঠিক হয়ে গেলেন। বাট শি রিফিউজ টু পে দ্য ডক্টর, কিন্তু সেই টাকা তিনি ডাক্তারকে দিলেন না। শি সেড দ্যাট শি কুড নট সি হার ভ্যালুয়েবল ফার্নিচার, তিনি বললেন যে তিনি তার মূল্যবান আসবাবপত্রগুলো দেখতে পাচ্ছেন না। দ্য ডক্টর আন্ডারস্টুড হিজ ফুলিশনেস অ্যান্ড রিটার্ন দ্য ফার্নিচার, ডাক্তার নিজের ভুল বুঝতে পারলেন এবং সেই আসবাবপত্রগুলো ফেরত দিয়ে দিলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।